Hi everyone, welcome to another monologue. I have recorded such video a few months earlier, though তখন I was going through a phase. So ওই মোমেন্টে ওই ভিডিও রেকর্ড করার পারপাস এটাই ছিল যে so that I can share the thoughts that were going through my mind and যেন আমি পরবর্তীতে যখন যদি লুক ব্যাক করি তাহলে যেন ওই জিনিসগুলো রিকল করতে পারি, অ্যাটলিস্ট আমার মনে থাকে। সো ওইটা ছিল ভিডিওর পারপাস। অ্যান্ড তখন আমি ডিসাইড করেছিলাম হ্যাঁ আমি হয়তো 3 মাস পরে বা আরও কিছু মাস পরে হয়তো এই ধরনের ভিডিও আরও একটা বানাবো বা এই ধরনের ভিডিও রেগুলারলি বানানো ট্রাই করবো ফর মাই সেলফ অনলি। সো আজকের ভিডিওর ডিসক্লেমার এটা, দিস ভিডিও ইজ অনলি ফর মাই সেলফ. On this video I'm gonna share my current situation, my current thoughts, things that are going on in my life, things are going through my mind. A video through there I will spill everything. I will try to share my feelings. That's it. So that আমি আবারও যেন look back করতে পারি. It's more like a journal of my life, video journal you can say it. So ওই ভিডিও আর এই ভিডিওর মধ্যে একটা মিল আছে। ওই ভিডিওটা যখন রেকর্ড করেছিলাম তখনও আমি কিছুটা অসুস্থ ছিলাম, আর এখনও আমি কিছুটা অসুস্থ। এই ভিডিওটা রেকর্ড করার কথা ছিল আরও কিছুদিন আগে, লাইক 3 মাস পর আমি করতে চাইছিলাম। এটা নভেম্বর 1 তারিখে রেকর্ড করেছিলাম। সো এটা রেকর্ড করা উচিত ছিল ফেব্রুয়ারি 1 তারিখে, বাট আনফর্চুনেটলি ফেব্রুয়ারি 1 তারিখে আমার টার্ম ফাইনাল এক্সাম ছিল। তো আমি ভেবেছিলাম ভিডিও হয়তো রেকর্ড করতে আরও অনেক দেরি লেগে যাবে, তার কারণ টার্ম ফাইনাল শেষ না হলে তো টার্ম ফাইনালের মাঝে আসলে এত কিছু নিয়ে চিন্তা করার সময় থাকে না। সো বাট ওই 1 তারিখের পরীক্ষাটা হওয়ার পরে আমাদের এক্সাম পোস্টপোন হয়েছে। সো ভাবলাম ওয়াই নট মেকিং ইট রাইট নাও। এই ভিডিওটা বিফোর দিস টেক, আই ডোন্ট নো এই টেকটা ফাইনালি আপলোড করতে পারবো কি না, বা হচ্ছে এটা ফাইনাল টেক হবে কি না। এর আগে আমি 2বার রেকর্ড করেছি। প্রথমবারটা আপলোড দিই নাই, প্রথমবারটা পছন্দ হয় নাই, তার কারণ ওইটা আসলে কথা গোছানো ছিল না, তো জাস্ট অনেক স্ক্যাটার্ড কথা, অনেক ফ্রাম্বলিং ছিল। প্রবলি এটাই ফ্রাম্বলিং হবে নাকি অনওয়ার্ডস, আই ডোন্ট নো। আর সেকেন্ডটা কী করেছি, আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে রেকর্ড করেছি, ক্যামেরা চেঞ্জ করতে ভুলে গিয়েছি। সো ওইটা প্রপারলি রেকর্ড হয়নি। সো এই আর কি। সো লেটস গেট ইন টু দ্য ভিডিও। এই ভিডিওর ফার্স্টের দিকে আমি আলাপ আলোচনা করবো যে আমার এই লাস্ট 3 মান্থসে আমার লাইফে কী কী ঘটেছে, অ্যান্ড দেন আমি আমার পার্সোনাল লাইফ, আমার থটস, পার্সোনাল এক্সপিরিয়েন্স, এই জিনিসগুলো শেয়ার করা ট্রাই করবো। ফার্স্টে ওই ভিডিওটা যখন রেকর্ড করেছিলাম নভেম্বর 1 তারিখ, প্রবলি ফ্রাইডে ছিল। তারপরের দিন ছিল আমাদের এসএ এর পারভিয়াস কংক্রিট কম্পিটিশনের ফার্স্ট ডে। চমৎকার ইভেন্ট গিয়েছে। পারভিয়াস কংক্রিট কম্পিটিশন 2 দিন হয়েছে, মানে পরপর 2 Saturdays. I had to work with my friends. I had the opportunity to work with my seniors, juniors. খুবই সুন্দর, খুবই ভালো ইভেন্ট কেটেছে। চমৎকার এক্সপিরিয়েন্স ছিল পারভিয়াস কংক্রিট কম্পিটিশনের। তারপরে আসলো হচ্ছে what do you call it, এর মাঝে হচ্ছে যে আমি কক্সবাজার গিয়েছিলাম, একবার ঘুরে এসেছি। যদিও ট্যুরটা যে খুব ভালো কেটেছে এমন বলবো না। ট্যুরে গিয়েও আই ওয়াজ অল অ্যালোন, আমার খুব স্যাড লাগছিল, এনজয় করিনি। বাট হ্যাঁ, আই হ্যাভ বিন অন আ ট্যুর কক্সবাজারে, একদিনের জন্য ছিলাম। তারপরে হচ্ছে যে তারপরে মিড ব্রেক ছিল নভেম্বর লাস্ট উইকে, ঢাকায় গিয়েছিলাম। তারপরে ঢাকা থেকে আসার পরেই হচ্ছে যে আমাদের কালচারাল ক্লাব জয়ধ্বনির 25 বছর পূর্তি উপলক্ষে গ্র্যান্ড ইভেন্ট। সো আই হ্যাড পারফর্ম দেয়ার, আই ড্যান্সড উইথ সো মেনি পিপল অন স্টেজ। সবাইকে নিয়ে একসাথে নাচ পারফর্ম করার না একটা ডিফারেন্ট ফিলিং। সবাইকে মিলে একসাথে নাচ তোলা, ইটস রিয়েলি টাফ। 1-2জন পারফর্ম করলাম, একা পারফর্ম করলাম, নিজে ফাটফাট নাচ তুলে ফেলা যায় ঈশ্বরকে পাই। বাট যখন সবাইকে নিয়ে একসাথে করতে হয়, ও মাই গড, দ্যাটস আ হিউজ প্রেশার। মজাও আছে। রিহার্সালের টাইমে উই হ্যাড আ লট অফ ফান। আমরা সবাই মিলে অনেক রিল বানাইছি, মজা লাগছে অনেক, গ্রেট। তারপরে এইবার অন দিস ইভেন্ট আই হোস্টেড, the first day I hosted and the second day I performed on the stage. So hosting, I tried. I hosted events so many times before, but for this time it was different because it was a bigger stage,
greater audience. So, and obviously I was not like শুধু জনগণ, শুধু মণ্ডল সবাইকে স্বাগত জানাই। No, I tried it on a different way. I tried to pull it like in a comic way. I tried to crack jokes. ট্রাই করেছি, অনেকে অ্যাপ্রিসিয়েট করেছে অ্যান্ড আমার মজা লেগেছে ঈশ্বর কৃপায়। সো দ্যাট ওয়াজ দ্য মেইন পারপাস, অ্যান্ড অবভিয়াসলি আই উইল ট্রাই ডুইং সাচ থিংস ইফ আই এভার গেট এনি চান্স। আমার খুব বেশ মজা লাগে এই ধরনের কাজকর্ম করতে। এইসব ক্ষেত্রে এফোর্ট দিতে অনেক মজা লাগে, আমি নিজে থেকে আসে যে না করতে হবে, ভালো করলে বেশ ভালো লাগবে, মানুষ একজন ভালো বললে খুব ভালো লাগবে, এই আর কি। সো ইভেন্ট গেল, তারপরে হচ্ছে যে ইভেন্ট শেষ হওয়ার পরে আমরা হচ্ছে এই সবাই মিলে তারপরে হচ্ছে যে রুয়েট কনফারেন্স ছিল। আনফর্চুনেটলি আমি রুয়েট কনফারেন্স অ্যাটেন্ড করতে যেতে পারিনি, বাট ঈশ্বরের অশেষ কৃপায় আমি হচ্ছে যে একটা পেপারের সাথে, রিসার্চ পেপারের সাথে অ্যাফিলিয়েটেড হয়েছিলাম থার্ড অথর হিসেবে, বাট স্টিল আই ওয়াজ অ্যাফিলিয়েটেড টু দ্যাট পেপার, যেটা হচ্ছে যে পাবলিশ হয়েছে রুয়েট কনফারেন্সে ঈশ্বরের অশেষ কৃপায়। সো এই পেপারের কাজও করেছি এই লাস্ট 3 মাসের ভেতরে টুকটাক। তারপরে হচ্ছে যে ডিসেম্বরের 18 তারিখের দিকে I have been on tour again, Coxbazaar, but this time with my cultural club people, সিনিয়র্স জুনিয়র্স ব্যাচমেটস সবাই মিলে গিয়েছে। এইবার ট্যুরে গিয়ে বেশ মজা হয়েছে, সবাই ছিল, অনেক মানুষ ছিল, অনেকটা সময় পার হয়েছিল, সো বেশ চিল হয়েছে। অ্যান্ড আই হ্যাড আ নিউ এক্সপিরিয়েন্স, লাইক আই মানে কী বলে, আমি এর আগে কোনো দিন স্কুটি চালাই নাই, এর আগে আমি কোনো দিন স্কুটি ধরিও নাই, বাট ফর দ্য ফার্স্ট টাইম আমার যেহেতু টুকটাক বাইক চালানোর এক্সপিরিয়েন্স আছে, সো আমি মনে করছি না লেটস গো, হয়ে যাক, একটা কিছু ট্রাই করি। সো স্কুটি চালিয়েছি মেরিন ড্রাইভ রোডে, চমৎকার এক্সপিরিয়েন্স, খুবই জোস। এরপরে তারপরে কি হলো, তারপরে তো এই এছাড়া আর তেমন কোনো সিগনিফিক্যান্ট কাজকর্ম হয় নাই। এরপরে উইন্টার ভ্যাকেশন ছিল, ঢাকায় গিয়েছি। এরপরে চুয়েটে আসলাম জানুয়ারিতে আসার পরে প্রেশার, পড়ালেখার প্রেশার, একাডেমিক প্রেশার, খুবই খুবই ভয়াবহ অবস্থা। এছাড়া এই 3 মাসের ভেতরে এই একটা খুবই উইয়ার্ড ডিসিশন নিয়েছিলাম যে লাইক হুট করে আই গট আ টিউশন কল। তখন আমি 3টা টিউশন করাচ্ছিলাম, তো তখন আর একটা টিউশনের জন্য অফার এসেছিল, অ্যান্ড আই স্টার্টেড ইট। সো 4টা টিউশন মেনটেন করা খুবই হেক্টিক সময় গিয়েছিল, কারণ আমি তখন জানতাম যে একটা চলে যাবে, সো 3টা থাকবে, সো 2 মাসের জন্য আমাকে 4টা কন্টিনিউ করতে হবে। সো ওইটা অনেক একটা টাফ ডিসিশন ছিল, অ্যান্ড আমার অনেক কষ্ট হয়েছে এই জিনিসটা পুল অফ করতে। তো খুবই প্যারা খেতে হইতো, তার কারণ 2টা ক্লাবের কাজকর্ম করা, একাডেমিক, আমি থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টারে আছি, সো থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টারের প্রেশার আমাদের ডিপার্টমেন্টে অনেক বেশি, ল্যাব, কুইজ, অ্যাসাইনমেন্ট, সিটি, প্রত্যেক উইকে হেক্টিক অবস্থা, তার মধ্যে টিউশনের প্রেশার, বাট ঈশ্বর আশিস কৃপায় জিনিসগুলো পার হয়ে গিয়েছে, এই আর কি। সো এই হচ্ছে লাইফের আপডেট ছিল মোটামুটি। তারপরে তো এক্সাম শুরু হইলো, এখন এক্সাম পোস্টপোন হওয়ার কারণে ভিডিও বানাচ্ছি। বাকি 4টা এক্সাম কবে হবে জানি না, প্রবাবলি 19 তারিখে একটা হবে ফেব্রুয়ারির, 26 তারিখে একটা, বাকি 2টা হচ্ছে ঈদের পরে। লেটস সি কী হয়। এবার আসি পার্সোনাল লাইফের কথায়। পার্সোনাল লাইফের তখন আর কি ওই লাস্ট ভিডিওটা যখন রেকর্ড করেছিলাম তখন আই ওয়াজ সুপার ইমোশনালি ভালনারেবল। ওই বললাম না, আই ওয়াজ গোয়িং থ্রু আ ফেজ। এখনও যে ফেজটা একদমই কমপ্লিটলি কাটিয়ে উঠতে পেরেছি এমন না, বাট কিছুটা পার্থক্য তো আছে। যেমন ওই সময়টা এমন ছিল যে ওই খারাপ লাগে ইন্টেন্সিটিটা এত বেশি ছিল যেগুলো আমার কি বলে রিয়েল লাইফে, যখন রিয়েল ওয়ার্ল্ড পিপলের সাথে যখন আমার ডিল করতে হইতো তখন হ্যাম্পার করতো। বাট এখন নাও আই ক্যান প্রিটেন্ডিংয়ের চেয়ে বড় কথা, ওয়েন আই অ্যাম উইথ পিপল, ওয়েন আই অ্যাম সারাউন্ডেড বাই সো মেনি পিপল, তখন সবাই আমাকে দেখে, হ্যাঁ রূপম কত হাসি খুশি, রূপম নেচে ফেসবুকে ভিডিওস আপলোড করছে, রূপম ইনস্টাগ্রামে রিলস আপলোড করছে, রূপম ছবি আপলোড করছে, স্টোরিজ দিচ্ছে, কত চিল করতেছে, রাইট? বাট দ্যাটস নট মি। ওইটা সোশ্যাল মিডিয়ার ওই মানুষটা, ওইটা ডিফারেন্ট, ঠিক আছে? ওইখানে যেটা দেখানো ওইটা আসলে আমি না, সত্যি কথা এইটাই। আমি হচ্ছে এই যে ওপেন আপ কনভারসেশন করতেছি নিজে,
দ্যাট ইজ রিয়েল রূপম পোদ্দার ইটসেলফ। সো এটা অনেকে বুঝে না, আই ডোন্ট নো, তাদের বোঝার কথাও না। আমরা তো আসলে ওরা তো আসলে ওইটাই বুঝবে যে এটা দেখবে। সো আমি মানুষকে দোষও দিই না, বাট এইটাই আর কি যে সত্য কথা, যে দুইটা অনেক ডিফারেন্ট। ওই সোশ্যাল মিডিয়া লাইফ আর পার্সোনাল লাইফ, রিয়েল লাইফ অনেক অনেক আলাদা। এছাড়া এখন আচ্ছা, এই লাস্ট 3 মাসে আমি বেশ অনেক ভিডিও টিডিও টুকটাক রিল টিল বানানোর ট্রাই করেছি। অবভিয়াসলি আই এম নট আ কন্টেন্ট ক্রিয়েটার, আই এম নো ওয়ান, বাট স্টিল আই ট্রাইড। তো এই জায়গা থেকে একটা জিনিস নোটিস করলাম, যে এই জিনিসটা আগেও জানতাম, বাট জিনিসটা হচ্ছে যে যখন তুমি কোনো কিছু একটা এফোর্ট দিয়ে করার ট্রাই করো, সো তখন অনেক ব্যস্ততার মাঝখানেও যখন তুমি তোমার একটা ভালো লাগার জিনিস এফোর্ট দিয়ে করার ট্রাই করো, আর তুমি ওই জিনিসটা জন্য যখন রিয়েল লাইফে মানুষের থেকে তোমার কথা শুনতে হবে। দেখো, এইটা কোনো একটা ভিডিও করা, কোনো নাচ করা, যে কোনো যেগুলো কাজগুলো করতে এফোর্ট লাগে, ওই জায়গাগুলা হচ্ছে মানে ওই জায়গা থেকে হচ্ছে ওইখানে খারাপ কথা বলা আসলে কিন্তু অনেক ইজি, যে এই তোর এই ভিডিওটা তো ভালো হয়নি, ঠিক আছে, এই তোর নাচটা তো ভালো হয়নি। বাট ওইটার পেছনের ওই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমটা মানুষ আসলে করে না। আমি দেখছি এই জিনিসটা অনেকেই করে না, অনেকে আমি জানি না এটা আসলে হয়তো কেন করে না, আই ডোন্ট নো, বাট এই জিনিসটা আমি নোটিস করছি যে মানুষ এই তোর ভিডিও তো ভালো হয় নাই, ঠিক আছে। হ্যাঁ, মানে পার্থক্যটা কি, যদি তোমার একটা কিছু ভালো লাগে তাহলে তারা এসে বলে না। আর হ্যাঁ, অবভিয়াসলি সবার কথা আমি বলতেছি না, আমি কারো কিছু কিছু মানুষের কথাই বলছি, যে যখন তোমার আসলে কোনো কিছু, হ্যাঁ অনেকেই বলবে ভালো হয়েছে, অনেকে বলবে ভালো হয়নি, অনেকে বলবে ক্রিঞ্জ অ্যান্ড স্টাফ। সো এই তো যখন ভালো হবে, ভালো লাগবে মানুষের কাছে, ওইগুলো যখন বলবে ওইগুলো শুনতে খুবই ভালো লাগে, ইউ গেট মোটিভেটেড। বাট অ্যাট দ্য সেম টাইম যখন একজন তোমাকে বলবে যে এই ভালো হয়নি, একটা খারাপ কমেন্টস আসবে, খারাপ জাজমেন্ট আসবে, তখন আসলে ওই জিনিসগুলো হাসি মুখে ডিল করা, ওইটা থেকে, কারণ লাইফে তো অনেক সবারই অনেক ব্যস্ততা, রাইট। সো এইগুলোর পাশাপাশি হচ্ছে যে ব্যস্ততা থেকে সময় বের করে নিজের মনের খুশির জন্য একটা কিছু যখন করতে যাই, তো এটার জন্য আসলে অনেক মোটিভেশন লাগে। সো হ্যাঁ, হয়তো 5 জন বলেছে যে হ্যাঁ ভালো হয়েছে, সুন্দর হয়েছে, কিপ গোয়িং অ্যান্ড স্টাফ, বাট যখন হচ্ছে যে 2 জন বলবে ভালো হয় নাই, ক্রিঞ্জ, ঠিক আছে, তখন আসলে মোটিভেশন হারায় যায়। আর এই জিনিসগুলো ডিল করা অনেক টাফ। সো এটা মনে হইলো আর কি। আর মনে হলো যে মানুষের ক্ষেত্রে আমি দেখছি যে একজনের ছোট করা, আরেকজনকে খারাপ বলা, এটা খুবই সহজাত একটা প্রবৃত্তি। আর এটা করতে আসলে কিছু লাগে না, ইট টেক্স নাথিং। কাউকে একটা খারাপ বলতে, তোর এটা তো হয় নাই, এটা বলতে আসলে কিছুই লাগে না। সো ওই জায়গা থেকে আমি একটা প্র্যাকটিস সবসময় করার ট্রাই করি, যে আমি যার সাথেই দেখা হোক, কারো, আই লাভ গিভিং কমপ্লিমেন্টস টু পিপল। কারো কোনো একটা জিনিস আমার যদি ভালো লাগে, বা আমি যদি মনে করি যে কেউ কোনো একটা জিনিস এফোর্ট দিয়ে করেছে, আমার কাছে এটা মনে হয় যে কেউ কোনো একটা কাজ এফোর্ট দিয়ে করলে সে এটা ক্রেভ করে যে কেউ ওই জিনিসটা অ্যাড্রেস করবে আর ওইটার ব্যাপারে ভালো কিছু কথা বলবে, তাহলে তার ওই মোটিভেশন অনেক বেশি বুস্ট হয়। সো আমি এই জিনিসটা পার্সোনালি ফিল করি। তো এই জন্য যখন ওয়েন আই সি মাই জুনিয়র্স, ব্যাচমেটস, সিনিয়র্স, যে কেউ হোক সেটা, আমি আসলে ওই জায়গা থেকে কমপ্লিমেন্ট দেওয়ার ট্রাই করি, আমি জিনিসটা অ্যাড্রেস করার ট্রাই করি, এই তোর ওই দিনের পারফরমেন্সটা কিন্তু অনেক ভালো হয়েছে, বা তোর ওই কথা বলাটা অনেক সুন্দর হয়েছে, তোর ওই স্ট্যাটাসটা অনেক ভালো হয়েছে, কিপ গোয়িং, তোর আসলে আরও অনেক বেশি ক্যামেরার সামনে এসে কথা বলা উচিত, বা আপনার এই কাজটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমি আসলে অ্যাড্রেস করতে আমার খুব ভালো লাগে, অ্যান্ড আই লাভ গিভিং কমপ্লিমেন্টস। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে কাউকে তোর এটা তো ভালো হয়নি, এটা জাস্ট বলে দেওয়া আসলে অনেক ইজি, র্যাদার কি ভালো হয়নি। মানে এই জিনিসটা এরকমও হইতে পারে যে আচ্ছা, তুই যে এটা বানাইছিস, তোর এইটা ঠিক আছে, বাট জিনিসটা এইভাবে যদি না করে যদি এইভাবে করতি তাহলে মনে হয় আরেকটু জমতো। এইভাবে মানুষ, পিপল ডোন্ট কাম আপ উইথ দিস। সো এই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমটা আসলে অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেড। সো আমি আসলে ট্রাই করি যে যার সাথে দেখা হয়, যার সাথে কথা হয়, যদি এই ধরনের সুযোগ থাকে তাহলে আমি আসলে তাকে এই ধরনের কমপ্লিমেন্টস দেওয়া বা এই ধরনের ইনসাইট দেওয়ার ট্রাই করি। সো এই আর কি। আর এছাড়া
লোনলিনেস কিংবা ওই ধরনের কথাবার্তা যদি বলি, হ্যাঁ, সবার আশেপাশে যখন থাকি একটু আগে যেটা বলছিলাম যে হ্যাঁ, আই এম সো লাইভলি অ্যান্ড স্টাফ, বাট দিন শেষে যখন একা, ওয়েন আই এম অল অ্যালোন রুমের ভেতরে, একটু খারাপ তো লাগেই। মাঝে মাঝে একটু নিঃসঙ্গতা বা এই ধরনের ফিলিং টুকটাক হয়, কিছু করার নাই, হ্যাভ টু ডিল উইথ ইট। আর আরেকটা জিনিস যেটা ফেস করি সেটা হচ্ছে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে। আই মিন আমাদের লাইফে তো অনেক সময় অনেক ধরনের ডিসিশনস নিতে হয়, ছোটো বড় বিভিন্ন ধরনের ডিসিশনস। এগুলো আসলে মাঝে মাঝে মনে হয় যে ইফ আই ক্যান শেয়ার উইথ সামওয়ান, আমি যদি আরেকজনের সাথে শেয়ার করে ডিসিশনটা নিতে পারতাম তাহলে অনেক মজা হইতো, তাহলে অনেক ভালো হইতো। বাট আনফর্চুনেটলি সবার সাথে শেয়ার করা যায় না। সো এইগুলো করতে যেয়ে সবসময় যে সব ডিসিশন একদম পারফেক্টলি নিতে পারি তাও না, ভুলভ্রান্তি হয়। মনে হয় যে কারোর সাথে শেয়ার করতে পারলে, কারো একটা ওপিনিয়ন নিতে পারলে ভালো হইতো। এখনও যার তার থেকে তো আর ওপিনিয়ন কেউ নিবে না, সবার সাথে আসলে সব কিছু শেয়ার করাও পসিবল হয় না, এই আর কি। এছাড়া আরেকটা জিনিস নোটিস করলাম যে মাঝে মধ্যে একদিন একটা ফ্রেন্ড আমাকে জাস্ট বলতেছিল, রূপম তুই অনেক ভালো, তুই অনেক, মানে জেনুইনলি মিন করে বলছে, অ্যান্ড আমার জিনিসটা খুব ভালো লাগছে। মানে আমি ওইটা বলার পরে উই ওয়ার অন ভিডিও কল। কেন বলেছে আমি জানি না, বাট ফোনটা রাখার পরে আসলে আমার ওইটা নিয়ে চিন্তা করলাম, আর খুব ভালো লাগলো আর কি, একটা গুড ফিলিং হইলো যে ভালো বলছে। কোন কনটেক্সটে বলেছিল ঠিক খেয়াল নাই, এই আর কি, যে তুই ভালো একটা ছেলে। আমি জানি না যে আমি কেমন, বাট আই ওয়ান্ট টু বি আ গুড গাই। সো আমি আসলে কাউকে হার্ট করতে চাই না, আমার কখনোই আসলে কাউকে হার্ট করতে ভালো লাগে না। আমার সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ, সবার সাথে হাসি খুশি থাকতে, কারোর সাথে ওই যে কালেশ করা এইগুলো আমার ভালো লাগে না। সবার সাথে মিলেমিশে থাকবো, হাসি খুশি থাকবো, এটা আমার আসলে খুব ভালো লাগে, এই আর কি। দ্যাটস ইট। আর একটা ইন্টারেস্টিং কাহিনী শেয়ার করি। এই কয়েকদিন আগে আমি বললাম না যে টুকটুক ভিডিওস বানাইছি, এই এক সপ্তাহ আগে আমি হচ্ছে যে একটা ভিডিও, আমি এখন ফেসবুকে সব কিছু আপলোড করি না, আমি একটা ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করেছিলাম। এই ভিডিওটা গট মোটামুটি অ্যাটেনশন, কিছুটা ভাইরাল হয়েছে আর কি। 3 লাখের মতো ভিউজ হয়েছে, 2000+ শেয়ারস, অনেক রিয়াকশনস, 10,000+ রিয়াকশনস। সো ওই ভিডিওর বেশ উইয়ার্ড একটা ইয়ে হয়েছে। সো ভিডিওটা যখন আপলোড দিই তখন আমি দেখি যে ফার্স্টের দিকে মেয়েরা হচ্ছে যে, এটা একটা আইরনিক ভিডিও ছিল, ওকে। সো অনেক মেয়ে হচ্ছে যে এই আইরনি বুঝে নাই, সো ওরা এসে ধুমসে আমাকে কমেন্ট সেকশনে গালি 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 দিয়ে যাচ্ছিল। তখন আমার একটু খারাপই লাগছে যে আয় হায়, আমি একটা আইরনি করলাম ভাই, মানুষজন এটা বুঝলো না, এর গালি দিয়ে যাচ্ছে। সো ভাবতেছিলাম যে আসলে ভিডিওটা কি ডিলিট করে দিব না কিনা। সো এই করতে করতে রাত 2টার মতো, আমি 9টার দিকে আপলোড করেছিলাম। 2টার দিকে যখন আমি ফোনটা আবার হাতে নিচ্ছি, আমি দেখি যে এক গাদা ছেলে আসছে, ছেলে এসে ওই মেয়েদের কমেন্ট সেকশনে যেয়ে আমাকে ডিফেন্ড করতেছে। পরে আর কি ভিডিওটা গট মোটামুটি অ্যাটেনশন, এই আর কি। সো খুবই উইয়ার্ড মনে হয়েছে যে কমেন্ট সেকশনে মানুষজনের মারামারি, কাদা ছোড়াছুড়ি, ও মাই গড, খুবই অদ্ভুত। একটা মিক্সড ফিলিং, পারপ্লেক্সড ফিলিংস কাজ করেছে, এই আর কি। আর এছাড়া এখন যদি পার্সোনাল লাইফের একটা জিনিস শেয়ার করি, আই ফাইন্ড ইট রিয়েলি হার্ড টু ট্রাস্ট পিপল। খুবই ভয় লাগে মানুষকে বিশ্বাস করতে। আমি জানি না এটা আসলে কতদিনে ঠিক হবে, ঠিক হওয়া তো উচিত, কিন্তু কিভাবে ঠিক হবে তাও জানি না, কতদিনে ঠিক হবে তাও জানি না। সেই জিনিসটা অনেক ফেস করছি যে লাইক মানুষকে বিশ্বাস করতে অনেক ভয় লাগতেছে, কারো কথা, কারো উপর রিলাই করতে ইচ্ছা করে, বাট অ্যাট দ্য সেম টাইম না, আমার মনে হয় যে নো, নট এনিমোর। আরেকবার আমি এই ট্রমার ভেতর দিয়ে যেতেই পারবো না, এই আর কি। এভাবে লাইফ যাচ্ছে। আই উইল ট্রাই টু কাম আপ উইথ দিস ভিডিও ওয়ান্স ইন আ ওয়াইল। আর হচ্ছে যদি কেউ এই ভিডিও এই পর্যন্ত দেখে, মনে হয় না কেউ দেখে এই ভিডিও, আমি আমার জন্যই বানাই, তাহলে ইউ নো হোয়াট টু ডু। জাস্ট প্লিজ, আমার চেনা পরিচিত কেউ দেখলে প্লিজ আমার সামনে কেউ অ্যাড্রেস করে না এই জিনিসটা, তার কারণ আমার অনেক লজ্জা লাগবে, আই গেস নাও লাগতে পারে, আই ডোন্ট নো।
যদি দেখে আর কি। আর হচ্ছে যে আমি কি কিছু মিস করছি? এগুলো করছি, লেট মি থিঙ্ক। এই ভিডিওর তো কোনো এডিট হবে না, কোনো কিছু হবে না। সো একটু চিন্তা করি। নো, আই গেস। এছাড়া লাইফে পার্সোনাল লাইফের কথা যদি কিছু বলি, যে অনেক 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 মনে হয় যে একটা ভ্যাকিউম ফিলিং কাজ করে মাঝে মাঝে। মানুষের সাথে শেয়ার করতে ইচ্ছে করে, কারোর সাথে একদম ফুললি ওপেন আপ হইতে ইচ্ছে করে। মনে হয় যে কারোর সাথে যদি সব কিছু মন খুলে শেয়ার করতে পারতাম, কারোর সাথে যদি সব কিছু একদম মনের সব কিছু, আমার লাইফে যা ঘটতেছে সব কিছু শেয়ার করতে পারতাম উইদাউট হ্যাভিং এনি ফিয়ার অফ জাজমেন্ট। যে আমাকে আমার পিওভি থেকে দেখে জিনিসগুলা ব্যাপারে সাজেশনস দিবে, আমার রাইট রং ডিসিশন নিতে হেল্প করবে। আই নো এই জিনিসগুলোর ব্যাপারে অন্যের উপর রিলাই করা উচিত না, বাট মনে হয় যে সামটাইমস যে ইফ দেয়ার ওয়ার সামওয়ান, তাহলে অনেক ভালো হইতো, লাইফটা হয়তো আর একটু স্মুথ হইতো। আই ডোন্ট নো, এই স্মুথ এগুলো আসলে সবই সাবজেক্টিভ, বাট মনে হয় সামটাইমস। বাট ওই যে বললাম, ট্রাস্ট ইস্যুস, ভয় লাগে এখন অনেকে। খুবই অবনক্সাস একটা ফিলিং। লেটস সি হাউ ফার দিস গোজ। আর হচ্ছে ঈশ্বর ভরসা, দেখা যাক কি হয়। সো টিল দেন, গুড বাই। একটা কথাই বলতে চাই, ইফ এনিওয়ান সিজ দিস ভিডিও, প্লিজ ডু প্রে ফর মি, বিকজ দ্যাটস কমপ্লিটলি ফ্রি। টেক কেয়ার অফ ইয়ার সেলফ। গুড বাই, গুড নাইট, আবার দেখা হবে। টাটা, গুড বাই।